নমস্কার সবাইকে। রিসেন্টলি শুনেছিলেন হয়তো পাকিস্তান আবার সেই আমাদের বঙ্গোপসাগরে নিজেদের একটা সাবমেরিনকে ডেপ্লয় করার ব্যাপারে ভাবছে। প্রথম তাদের চাইনিজ মেড হাঙ্গর ক্লাস সাবমেরিনকে। লক্ষ্যটা হচ্ছে সেই একই অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করা। সো নো প্রবলেম, আমাদের ভারতও ডাইরেক্ট একেবারে রিপ্লাই পাকিস্তানকে দিয়ে ফেলেছে, তিনটে পরপর খুবই ইম্পর্টেন্ট ওয়ারশিপকে কমিশন করে। অ্যাকচুয়ালি দেখুন, পিএম মোদি আমাদের কলকাতাতে এসেছিলেন যোগা ডে হিসাবে, যে তারপর সাথে সাথেই আবার তিনি শ্যামাপদ মুখার্জি পোর্টে চলে যান, মানে হচ্ছে সেই কলকাতা পোর্টই। সেখানে গিয়ে পরপর তিনি কমিশন করেন তিনটে নতুন অ্যাডভান্স ওয়ারশিপ। প্রথমটা হলো আইএনএস দুনাগিরি, দ্বিতীয়টা হলো আইএনএস সংশোধক, আর তৃতীয়টা হলো আইএনএস আগ্রা। এই সবকটাই আমাদের যে গার্ডেন রিচ শিপইয়ার্ড রয়েছে সেইখানেই তৈরি হয়েছে। প্রথমে আইএনএস দুনাগিরি হলো অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্স স্টেলথ ফ্রিগেট। মানে দেখুন, আমাদের ভারতে প্রজেক্ট 17 এর আন্ডারে কতগুলো স্টেলথ ফ্রিগেটকে তৈরি করা হচ্ছে। এই আইএনএস দুনাগিরি হলো তার মধ্যে 5 নম্বর। ফ্রিগেট মানে কি? অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন যে সমুদ্রে নেভির দিক থেকে সবথেকে বড় যে জাহাজগুলো হলো সেগুলো হলো এয়ারক্রাফট ক্যারিয়ার। সমুদ্রের মাঝখানে প্রপার একটা এয়ারবেস হিসাবে কাজ করে। সো সেগুলোকে রক্ষা করার জন্য আশেপাশে বেশ কতগুলো আবার ওয়ারশিপ এঙ্গেজ থাকে, যার মধ্যে থাকে করভেট, ফ্রিগেট আর ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ার হলো এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো থেকে খানিকটা ছোট, যে তার থেকেও ছোট হলো ফ্রিগেট, আর একবারে ছোট হলো করভেট। আইএনএস দুনাগিরি হলো এই মিডিয়াম সাইজের স্টেলথ ফ্রিগেট। স্টেলথ কীভাবে? স্টেলথ মানে হলো ডিজাইনটা এমনভাবে তৈরি করা যাতে কিনা র্যাডারে সহজে ডিটেক্ট না হয়, তারপর আবার সাউন্ডও বেশি রিলিজ করে না, ফলে ডিটেক্টও হয় না। তার উপর আবার হিট সিগনেচারও খুবই কম, ফলে ইনকামিং টর্পিডো বা ইনকামিং মিসাইলগুলো সহজে লক ইন করতে পারে না। মিসাইল হিসাবে আমাদের এই আইএনএস দুনাগিরিতে অলরেডি ইন্টিগ্রেট করা হয়ে গেছে ব্রহ্মোস। পসিবলি 800 কিলোমিটার রেঞ্জেরই ব্রহ্মোসকে ইন্টিগ্রেট করা হয়েছে। তারপর আবার বারাকেট, যেটাকে আবার আমাদের ভারত ইসরায়েলের সাথে মিলে তৈরি করেছে, যেটা আবার কাজ করবে এক তো অ্যান্টি শিপ মিসাইল হিসেবে, তারপর আবার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল হিসেবেও। ড্রোনের থেকেও আশেপাশের সব ওয়ারশিপগুলোকে, এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে প্রোটেক্ট করতে পারবে। নেক্সট হলো আবার এই আইএনএস দুনাগিরির মধ্যেই আবার করে ইন্টিগ্রেট করে দেওয়া বরুণ অস্ত্র। বরুণ অস্ত্র হেভি ওয়েট টর্পিডো, মানে ডিপ সিতে সাবমেরিনগুলোকেও ডিটেক্ট করে ডিস্ট্রয় করার জন্য এই আইএনএস দুনাগিরিকে ইউজ করা হবে। তারপর আবার দেখুন, অনেক সময় যে জিনিসটা হয়, সাবমেরিন শ্যালো ওয়াটারে চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে সাবমেরিনটাকে ডিটেক্ট করাটা ইজি হয় না। মানে দেখুন, ডিপ সি এর ক্ষেত্রে সোনার যে ওয়েভগুলো সেগুলো ইজিলি ট্রাভেল করে যায়, ইজিলি ডিটেক্ট করে যায় সেই সোনার ওয়েভের মাধ্যমে সাবমেরিনটাকে। বাট সাবমেরিন যখন শ্যালো ওয়াটারে চলে আসে, তখন শ্যালো ওয়াটারে জলের নিচের ফ্লোরটা আনইভেন হওয়ার কারণে সোনার ওয়েভসগুলো এদিক ওদিক রিফ্লেক্ট করে যায়, এদিক ওদিক স্ক্যাটার করে যায়, ফলে সাবমেরিনটাকে ইজিলি ডিটেক্ট করা যায় না। আর এই স্পেসিফিক্যাল কাজটার জন্যই আবার আমাদের ভারত কমিশন করেছে আইএনএস আগ্রা। আগ্রা মানে বুঝতেই পারছেন, আগে থাকবে, শ্যালো ওয়াটারটাকে ভালো মতন করে স্ক্যান করবে, ডিটেক্ট করবে কোথায় অ্যাকচুয়ালি সাবমেরিন লুকিয়ে রয়েছে। দিয়ে তারপর হচ্ছে আবার এই আইএনএস আগ্রাতে কিছু স্পেসিফিক টর্পিডো রয়েছে, সাথে আবার অ্যান্টি সাবমেরিন রকেটস, সেগুলোর মাধ্যমে সাবমেরিনটাকে সোজা নিউট্রালাইজ করে দেওয়া। দেন তারপর হচ্ছে আইএনএস সংশোধক, পুরো ওশানের ফ্লোরটাকে স্ক্যান করা, প্রপার একটা 3D ম্যাপ তৈরি করা। আইএনএস সংশোধক থেকে আনম্যান্ড অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল বা রিমোটলি অপারেটেড ভেহিকল, সেগুলোর মাধ্যমে সমুদ্রের নিচের ফ্লোরটাকে টোটালি ম্যাপ করা, যাতে কিনা মেইন যে ওয়ারশিপগুলো রয়েছে তার জন্য যে সেফ পাথটা সেটাকে ডিসাইড করা যায়। মানে ধরুন, সিবেড কতটা গভীর, এবড়ো খেবড়ো কিনা, কোনো রকমের মাইন আছে কিনা, এইসব জিনিসকে প্রপারভাবে ডিটেক্ট করে, প্রপার ম্যাপ তৈরি করে সি ফ্লোরের, দিয়ে হেল্প করে ওয়ারশিপগুলোকে। মানে দেখুন, টোটালটাকেই দাঁড়ালো। প্রথমটা হলো আইএনএস সংশোধক, পুরো ওশান ফ্লোরটাকে ম্যাপ করবে। দিয়ে তারপর হচ্ছে আবার আইএনএস আগ্রা, শ্যালো ওয়াটারে কোনো সাবমেরিন আছে কিনা সেইটাকে ডিটেক্ট করবে, সেই সাবমেরিনগুলোকে নিউট্রালাইজ করবে। দিয়ে তারপর হচ্ছে আবার প্রপার ডিপ ওয়াটারের জন্য আইএনএস দুনাগিরি,
প্রপার একটা স্টেলথ ফ্রিগেট, যার মধ্যে আবার রয়েছে ব্রহ্মোস, বারাকেইট আর ভারুণাস্ত্র, হেভি ওয়েট টর্পিডো। ডাইরেক্ট মেসেজ পাকিস্তানকে। পাকিস্তান চাইছে আমাদের বে অফ বেঙ্গলে নিজেদের একটা সাবমেরিনকে ডিপ্লয় করতে, চাইনিজ মেড সাবমেরিনকে ডিপ্লয় করতে। সো নো প্রবলেম, আমাদের ভারতের তরফ থেকে সোজা মেসেজ, ওয়েলকাম।